নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন করে কী রাখা হলো? সঠিক উত্তর বিজয় দুর্গ। এই ফোর্ট উইলিয়াম পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় অবস্থিত। পরের প্রশ্ন, সম্প্রতি নকশাল মুক্ত হিসাবে ঘোষণা করা হয়েছে কোন রাজ্যকে? সঠিক উত্তর কর্ণাটক। পরের প্রশ্ন, 2025 সালে ল্যাটিন আমেরিকার কোন দেশটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে বেরিয়ে এসেছে? সঠিক উত্তর পানামা। পরের প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত হার্টস অ্যান্ড হিরোস লিভস দ্যাট শেপ আস বইটির লেখক কে? সঠিক উত্তর কুলভূষণ কুমার। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ঝুমুর নৃত্য উৎসব কোথায় পালিত হলো? সঠিক উত্তর আসাম। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেছেন? সঠিক উত্তর মণিপুর। পরের প্রশ্ন, 38 ন্যাশনাল গেমস যেটি সম্প্রতি উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হলো, তার পদক তালিকায় শীর্ষে ছিল কারা? সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড। পরের প্রশ্ন, নদী ভাঙন রোধে নদী বন্ধন প্রকল্প চালু করেছেন কোন রাজ্য সরকার? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, ফেব্রুয়ারি 2025 কোন রাজ্য 11তম বারের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হলো? সঠিক উত্তর মণিপুর। আমরা সবাই জানি মণিপুরে একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছিল গত 2 বছর ধরে। সম্প্রতি 11তম বারের জন্য মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলো। পরের প্রশ্ন, দি নিউ আইকন সাভারকার অ্যান্ড দি ফ্যাক্টস বইটির লেখক কে? সঠিক উত্তর অরুণ শৌরী। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের নতুন ভিজিল্যান্স কমিশনার কে হলেন? সঠিক উত্তর অজিত রঞ্জন বর্ধন। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য তৃতীয়বারের জন্য পাখি গণনায় শীর্ষস্থান অধিকার করেছে? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, ভারতের প্রথম বন্যপ্রাণী বায়ো ব্যাংক কোথায় খোলা হয়েছে? সঠিক উত্তর দার্জিলিং চিড়িয়াখানা। পরের প্রশ্ন, সম্প্রতি কোথায় ভারতীয় কোস্টগার্ড সাগর কবচ নিরাপত্তা মহড়া করল? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024 পেলেন কতজন ক্রীড়াবিদ? বন্ধুরা, 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ঘোষিত হয়েছিল, যেগুলি 2025 সালে দেওয়া হলো। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন 4 জন। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন মনু ভাকের, ডি গুকেশ, হরমপ্রীত সিং এবং প্রবীণ কুমার।